হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি চলে এসেছি রংপুর পিঠা মেলা, স্বাবলম্বী পিঠা মেলায়। রংপুর থেকে যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনও পিঠা মেলায় যাননি তারা অবশ্যই পিঠা মেলায় যাবেন। মেলায় ঢুকতেই তো এই লাইটিংগুলো দেখে আমার অনেক ভালো লাগছিল। তারপর আমরা একটা স্টলে চলে আসলাম। এখানে তো অনেক ধরনের পিঠা ছিল, তো আমরা এই গোলাপ পিঠাটা নিয়ে নিলাম। এটা অনেক মজাদার ছিল, অনেক ক্রাঞ্চি ছিল, অনেক ভালো লেগেছিল। এটা দেখতে যেমন ভালো লাগছিল তেমন খেতেও অসাধারণ লেগেছিল পিঠাটা। তো এখানে আরো অনেক ধরনের পিঠা ছিল, আমরা অনেক পিঠা ট্রাই করেছি। তো এইটা হচ্ছে ঝিনুক পিঠা, এইটাও অনেক ভালো ছিল। এই স্টলের আপুগুলো অনেক ফ্রেন্ডলি ছিল, আমাদের অনেক ভালো লেগেছে। তারপরে আমরা আর একটা স্টলে চলে গিয়েছিলাম, এটাতেও ছিল অনেক পিঠা, দুধকুলোই এবং সেমাই পিঠা। প্রত্যেকটা স্টল অনেক সুন্দর করে সাজানো ছিল, দেখে অনেক ভালো লাগছিল। আর এই স্টলটাতে সবাই মিলে পিঠা বানাচ্ছিল, তাই আমরা একটু দেখছিলাম। মেলায় গিয়ে আমরা সব স্টল ঘুরে ঘুরে দেখছিলাম আর পিঠা খাচ্ছিলাম, অনেক ভালো লাগছিল। এই স্টলটার নাম ছিল মায়ের হাতের পিঠার স্বাদ। আর এখানে সবাই পিঠা বানাচ্ছিল, দেখে অনেক ভালো লাগছিল। বাসায় যেমন সবাই মিলে আমরা পিঠা বানাই, মানে ওরকমই মনে হচ্ছিল যেন বাসাতেই পিঠা বানানো হচ্ছে আর আমি দেখছি। তো যাই হোক, তো দেখে অনেক ভালো লাগছিল। আমরা মেলায় ঘুরে ঘুরে সব স্টলগুলো দেখছিলাম আর পিঠা খাচ্ছিলাম, অনেক ভালো লাগছিল। তো ক্যামেরা ঘোরাতেই দেখছি যে সেই ভাইরাল লাইটিং বেলুন। তো এগুলো আসলে আমাদের মতো সিঙ্গেলদের কপালে নাই, এগুলো শুধু আমরা দেখেই যাব। স্যাড লাইফ। তো যাই হোক, আমরা আর একটা স্টলে গেলাম, এখানেও অনেক ধরনের পিঠা ছিল, তবে এখানে এত ভিড় ছিল যে আমরা এখানে দাঁড়াইনি। দেখতেই পাচ্ছেন চারদিকে কত ভিড় আর কি পরিমাণে মানুষ আসছে মেলায়। তো যাই হোক, সবাই অনেক অনেক মজা করছিল। তারপরে চলে আসলাম আর একটা স্টলে, এই স্টলটাতে লেখা ছিল হামার বাড়ি রংপুর। আর এই স্টলের আপুরা তো অনেক বেশি মজা করছিল, আমরাও তাদের সঙ্গে অনেকক্ষণ মজা করলাম। আমরা এখানেও পিঠা খেয়েছি, সব দোকানে পিঠার দাম অনেক রিজনেবল ছিল। এই স্টলটা অনেক সুন্দর করে সাজানো ছিল, দেখে অনেক ভালো লাগছিল। এখানে আমরা পিঠাও খেয়েছি, পাটিসাপটা পিঠা, এটা অনেক মজাদার ছিল, আমার অনেক ভালো লেগেছে। এই স্টলটা অনেক সুন্দর করে সাজানো ছিল। আর এখানে রংপুরের ভাষায় লেখা ছিল ও কি হাই রে হাই, মনটা মোর পিঠা খাবার চাই। তারপর আমরা চলে আসলাম এই চায়ের দোকানটাতে। এই দোকানটাতে এত পরিমাণে ভিড় ছিল যে আমরা এখানে চা খেতেই পারিনি। অবশেষে আমরা বাইরে গিয়ে তারপর চা খেয়েছিলাম। মেলায় আর আমাদের চা খাওয়া হয়নি। সন্ধ্যার পরেই আমরা মেলায় এসেছিলাম, কারণ রাতের এই আলোগুলো দেখতে অনেক ভালো লাগছিল। চারদিকে অনেক সুন্দর করে সাজানো ছিল, আর এই ছোট ছোট বাতিগুলোর জন্য আরো বেশি ভালো লাগছিল। সবাই অনেক মজা করেছিল, সবগুলো স্টলে অনেক সুন্দর করে সাজানো ছিল। আমরা সব স্টল ঘুরে ঘুরে দেখছিলাম আর পিঠা খাচ্ছিলাম। মেলায় প্রচুর পরিমাণে ভিড় ছিল, সবাই সবার পরিবার বন্ধুবান্ধব নিয়ে মেলায় এসেছে। তো সবাই অনেক মজা করছিল, আমরাও অনেক মজা করেছিলাম। আমরা 3 জন গিয়েছিলাম, আমরা অনেক অনেক মজা করেছি, অনেক পিঠা খেয়েছি। তো যেদিকে তাকাচ্ছিলাম শুধু দেখছি কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে। আমার বান্ধবী তো 2000 ছবি তোলা শেষ করে দিয়েছে। তো যাই হোক, আমিও ছবি তুলছিলাম আর ভিডিও করছিলাম। তো এই যে দেখুন, এখানে কিন্তু পিঠা বানানো হচ্ছিল, মনে হচ্ছিল যেন একদম গ্রামে চলে এসেছি আর গ্রামীণ পরিবেশে বসে পিঠা বানানো হচ্ছে। এখান থেকে কিন্তু পিঠা বানিয়ে ওই যে স্টলগুলোতে নিয়ে যাওয়া হচ্ছিল। পিঠা কিন্তু অনেক মজাদার হয়েছিল। মেলায় গিয়ে আমরা সবাই অনেক অনেক মজা করেছি আর অনেক পিঠা খেয়েছি। তো অবশেষে আমরা মেলা থেকে চলে যাচ্ছি। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।